হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? কোথার থেকে আমাকে দেখছেন একটু জানাবেন। এই যে আমি এসে পড়লাম। এই যে বাচ্চাগুলো আমাকে অনেক ডিমান্ড করছে কি ওরা কিছু একটা খাবে। বলছে কি আমি সিঙ্গারা নিয়ে আসবো বা মোমো খেয়ে নেবো। তো আমি বাইরের খাওয়াটা একদম ভয় পাই। বাইরে খাইলে কী হয় জানেন, বহুত অনেক পেটের প্রবলেম এসে পড়ে। তো আমি ঘরেই টুকটাক কিছু না কিছু বানাই। তো বিকালের ডিমান্ড ছিল, আমার বড় মেয়ের ডিমান্ড ছিল আলুর টিক্কি খাবে। তো আমি বললাম আচ্ছা দাঁড়া দেখি, ঘরে তো মটর আছে, মটরশুঁটি আছে, আর ব্রেড ছিল, ব্রেডগুলোকে একটু গুঁড়া করে নিলাম। আর এই যে এখানে আমার ছোটো মেয়ে বললো ও খাবে স্যান্ডউইচ। তো আমি বললাম দাঁড়া স্যান্ডউইচ দেওয়া দিই তোকে। এই যে শসা করলাম, গ্রিট করলাম, আর একটু অল্প পেঁয়াজ করে মেয়োনিজ দিয়ে আমি ওকে দিয়ে দিলাম স্যান্ডউইচটা। তারপর বড় মেয়ে বলছে আলুর টিক্কি খাবে, আলুর টিক্কি খাবে। স্কুলে কারকে এনেছিল, স্কুলে কোন টিফিনে অনেক ভালো লেগেছে, বললো মা আমার আলুর টিক্কি লাগে, আজকে আলুর টিক্কি বানাবে। তো আলু সিদ্ধ করে নিলাম। এটার মধ্যে অল্প ওই ঘরে ছিল, পনির ছিল, পনিরটাও গ্রেট করে নিলাম ভালো করে। টেস্টি হয় পনিরটা দিলে। আর এই যে ব্রেডগুলো গুঁড়া করেছিলাম, ব্রেড ক্রাম্সটা আরও ক্রাঞ্চি হয়ে যায়, তো ব্রেড ক্রাম্সটাও দিয়েছি। তো কি আপনারা ঘরে কি সেম প্রবলেম? বাচ্চারা কি খুব ডিমান্ড করে নাকি? আমার তো খুব ওদের তো খালি কী কী খাওয়া লাগে, এই বানাবো এই বানাও। আর এই যে পেঁয়াজ ছিল, পেঁয়াজ অল্প রসুন দিয়েছি, 2-3টা রসুন, এরপরে আদা দিয়েছি, দিয়ে এটাকে করেছি, পেস্ট করেছি। আর যে ম্যাগি মশলা, আমার ঘরে খুব ম্যাগি মশলা চলে, ম্যাগি মশলা ছাড়া হয় না। ম্যাগি মশলাটা দিলে খুব টেস্টি হয়, একটা সুন্দর একটা গন্ধ আসে পড়ে, বাচ্চারা ভালো পায়। আর এই যে আমচুর পাউডার দিয়েছি অল্প, দিয়ে ভালো করে এটাকে মিশ্রণ করেছি একদম সুন্দর করে, একদম খুব হয়, টেস্টি হয়। আর এটাকে অল্প গোলমরিচের গুঁড়া ছিল, এটা দিয়েছি, আর হলদি নুন সব দিয়ে ভালো করে একদম মিক্স আপ করেছি। আপনারা ঘরে কি বাচ্চারা এরকম ডিমান্ড করে নাকি এটা লাগে এটা লাগে? আমার তো প্রচণ্ড। আর এই যে এটা চাউলের গুঁড়া দিলে ক্রাঞ্চিনেসটা আসে পড়ে। তো এইখানে তো নর্থ ইন্ডিয়ানরা তো বাচ্চারা এগুলোই খায় বেশিরভাগ। আর আমরা তো বাঙালিরা তো খালি মাছের ঝোল, মাছের তরকারি লাগে। তো কি করব, কিছু করার নেই। আমার বাচ্চারা এখানে বাচ্চার সঙ্গে থাকতে থাকতে ওরারও খালি এগুলো ভ্যারাইটি খাওয়া লাগে। আর এই যে মটরশুঁটিটা, এটা সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করে মিক্সারে একটু পেস্ট করেছি, তো তাই টেস্টি হয় এটা। সব কিছু একসঙ্গে মিক্স আপ করেছি, সব কিছু একসঙ্গে মিক্স আপ করে এটাকে সুন্দর করে টিক্কির মতো হয়ে গেছিলো। খুব কি বলবো, খুব টেস্টি হয়। আর আপনারা কোথায় থেকে আমাকে দেখছেন একটু জানাবেন, আমাকে একটু লাইক করবেন, কমেন্ট দেবেন। আর এই যে টিক্কিটা, খুব সুন্দর টিক্কিটা হয়ে গেছিলো। তো এই যে এটা করলাম। আমি যখন ছোটো ছিলাম না, এগুলো কিচ্ছু আমার মা বানাতো না। আজকাল আর বাচ্চাগুলোর খালি ভ্যারাইটি লাগে, খালি ভ্যারাইটি, ওদের এটা খাবে, অনেক ভ্যারাইটি এসে পড়ছে। আমরা যখন ছোটো ছিলাম এগুলো ছিলই না, কি টিক্কি কিছু তো খেতাম না, খালি শুধু ভাত, মাছের ঝোল, অল্প শীতল চাটনি হলে হয়ে যেত। এখন তো বাচ্চারা এগুলো ডিমান্ড, এটা খাবে ওটা খাবে এটা খাবে। আর বাইরের খাওয়াটা তো বেশি ভালো না, সবাই জানেন। আমি খুব একটা পছন্দ করি না বাইরের, তো ঘরে বানায় ফেলি, কষ্ট হয়, তাই কি করব, বাচ্চাদের ডিমান্ড তো ফুলফিল করতেই লাগে। তো এটাই তো হলো, দেখেন আলু টিক্কিটা খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো এটা সস দিয়েও খেতে পারবেন, আবার ধনিয়া পাতা চাটনি দিয়ে আরও বেশি ভালো লাগে। আমার ঘরে তো সবসময় ধনিয়া পাতার চাটনি থাকে, তো এটাতেই বেশিরভাগ দিই আমি বাচ্চাগুলোকে। আর এই যে মাঝে মধ্যে বানাই, তো দেই, কি করব, আর বাচ্চাদের ডিমান্ড তো ফুলফিল করতেই লাগে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।